কোথায় খেলা, কেন খেলা, কি জন্যে খেলা, কেউ জানে না। যারা করেছে তারাও জানে না। দুরবস্থার মধ্যে দিয়ে আইপিএল চলছে এবং কলকাতা লিগ তাড়াহুড়ো করে শুরু করা হচ্ছে আমার মনে হয়। এবং আমাদের কাছে এটা একটা প্রিপারেটরি টুর্নামেন্ট। এখন কলকাতা লিগকে আমরা প্রিপারেশনের জন্য ইউজ করি, আমাদের ইউথ টিমটার জন্য ইউজ করি, কারণ সেইখান থেকে যাতে সিনিয়র টিমে কী কী প্লেয়ার পায়। এবারে যেরকম দিব্যেন্দু, অভিষেক রাজবংশী, সুহেল ভাট, কিয়ান নাসিরি, এরা কিন্তু এই টিমটা থেকেই সব উঠে এসছে। তো এই বছর আমরা আশা করবো আরও কিছু প্লেয়ার উঠে আসবে। আমাদের কাছে ডেফিনেটলি লিগ জয়ের একটা থাকে, কিন্তু তার থেকেও বড় কথা এখন হচ্ছে কটা প্লেয়ার এখান থেকে আমরা তুলে নিয়ে আসতে পারবো আমাদের সিনিয়র টিমে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কলকাতা লিগ এখন আর সেই মাধুর্য হারিয়ে ফেলেছে। কলকাতা লিগে সেই মাধুর্য নেই, কারণ প্রথম কথা হচ্ছে আইপিএল থেকে আমাদের প্রচুর টাকা পাও না, সেই টাকা দেওয়ার কথা কিছু ওরা চিন্তাভাবনা করেন না। ওরা টুর্নামেন্ট খেলান, মোহনবাগান ইস্টবেঙ্গল মানে একটা এক্সিবিশন ম্যাচ, সেই এক্সিবিশন ম্যাচের আমাদের কোনো টাকার শেয়ার দেওয়া হয় না। ওনারা টাকা রোজগার করার টুল হিসেবে মোহনবাগান ইস্টবেঙ্গলকে ব্যবহার করেন, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে কীভাবে সম্মান দেওয়া উচিত সেটা নিয়ে ওনারা কিছুই ভাবেন। ওনারা খালি জানেন যে এটাকে ইউজ করবো, এই খেলাটা করালে আমরা রোজগার করব। আর কোনো ওদের কাছে মোহনবাগানের, অ্যাটলিস্ট মোহনবাগানের তো আর কোনো কদরও নেই, কারণও নেই যে, কারণ আমরা ওই আইপিএল রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াই না, ওটাকে আমরা নিজেরা খুব ছোটো মনে করি। কে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে অন্য ক্লাবরা জড়ায়, আমরা জড়াই না। কে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, কে এজিএ সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, এইসব আইপিএল আমরা মাথাও দিই না, আমরা ইন্টারেস্টেডও নেই। আমরা চাই আইপিএল সুস্থভাবে চলুক, ভালোভাবে চলুক, যেটা এখন চলছে। আপনাদের এই দাবিটা অনেক দিনই যে শেয়ার চেয়েছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে বা মোহনবাগান মেহমানা স্পোর্টিং ম্যাচে, সেই সময় উৎপল গাঙ্গুলি ছিলেন, আপনি দাবিটা তুলেছিলেন মোহনবাগানের তৎকালীন অর্থ সচিব হিসেবে। তখন কিন্তু ওরা বলেছিল যে আমরা প্রাইজ মানি বাড়িয়ে দিচ্ছি, প্রাইজ মানি তো বেশ বেড়েছে। না, প্রাইজ মানিটা কিসে? প্রাইজ মানি হচ্ছে লিগ যারা জিতবে, তাহলে সব ম্যাচ এক্সিবিশন ম্যাচ করে দিন। আমার ম্যাচটাই বিক্রি হয়, বিক্রি কোন ম্যাচটা হচ্ছে? 3-4টে ম্যাচ হয়। কোন ম্যাচটা? মোহনবাগান ইস্টবেঙ্গল, মোহনবাগান মোহামেডান, ইস্টবেঙ্গল মোহামেডান, এই যে 3টে ম্যাচ, 4টে কোন ম্যাচটা? এক্সিবিশন ম্যাচ। আর কোনো এক্সিবিশন ম্যাচ হয় না। তো যে ম্যাচগুলো বিক্রি হচ্ছে, যাদের দিয়ে তুমি লতা মঙ্গেশকর আর আশা ভোসলেকে দিয়ে তুমি গান গাওয়াবে আর সবাইকে সমান পয়সা দেবে, হ্যান্ডস দেবে, তা তো হতে পারে না। তো লতা আসার তো আলাদা শেয়ার, তুমি এক্সিবিশন ম্যাচ করো না। তাহলে আমার কথা হলো এক্সিবিশন ম্যাচ করো না। তুমি ফ্রি, যেরকম সব ম্যাচ ফ্রি আছে, 10 টাকার টিকিটে লোকে খেলা দেখছে, আমাদের মেম্বাররা ফ্রিতে ঢুকছে, বাকি সমর্থকরা 10 টাকার টিকিটে ঢুকবে, পিডব্লিউডি গেট দিয়ে যেরকম ঢুকে ওরাও ঢুকবে 10 টাকার টিকিটে। ফ্রি করে দাও। তুমি এক্সিবিশন করে পয়সা রোজগার করবে আমাকে বিক্রি করে, তাহলে আমাকে শেয়ার দেবে না। খুব ভ্যালিড প্রশ্ন। তুমি এক্সিবিশন ম্যাচ করো না, আমি টাকা চাইবো না, যে আমি বাংলার ফুটবলের জন্য এই কাজটা করছি, অন্য ক্লাবের এখান থেকে বেনিফিটেড হবে। আমরা আজকে আপনাকে একটা কথা বলি, আজকে একটা চ্যানেল টিভি দেখাচ্ছে, এবছর দেখাচ্ছে, গত বছর দেখেছে, এই চ্যানেল রাইটটা কেনে কেন? মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে বলি। একদম। আজকে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটা না খেলে, চ্যানেলরা কোনো রাইট কিনবে না। চ্যানেল তো তার বিনিময়ে টাকা দিচ্ছে, যে টাকাটা সবাই পাচ্ছে। তো আমি তো সেই টাকায় দাবি করছি না। আমি বলেছিলাম একটা কথা, মানে সেই রাইটের যা টাকা আছে, আমি উৎপাদন তখন বলেছিলাম সেটা সমানভাবে সব কটা ক্লাবকে ভাগ করে দিই, আর নতুবা এক্সিবিশন ম্যাচের শেয়ার দিলাম। ওরাই দিচ্ছে না। আমার পুরনো 47 লাখ টাকা পাওনা আছে, সে টাকা দিচ্ছে না। না, উনি বলেছেন সেই টাকা দেওয়া হবে, নার্সারি থেকে সেকেন্ড ডিভিশন দেওয়া হয়েছে, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ারের হিসেব চলছে। কত টাকা দেবে সেটা বলুন। 47 লাখে দেখলেন 7 লাখ দিল, এই করে করে তো 200 বছর কেটে গেল। তো সেই জন্যে আইপিএল যেভাবে চলছে, আমি মনে করি সেটা সঠিক পদ্ধতি নয়। আর এবার ওরা টাকা একটু ভালো পেয়েছে, ভালো স্পন্সর পেয়েছে, খেলে চ্যাম্পিয়ন হলে তো গ্ল্যামার হবে না। ওরা আজকে ডিফল্কেশন নিয়ে ওদের গভর্নিং বডিরাই কমপ্লেন করেছে। আশ্চর্য, ওই যে ফান্ড ডিফল্কেশন হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই, গভর্নিং বডিতে আলোচনা হয়েছে। কারণ ওরা ব্যস্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি হবে সেটা নিয়ে। হ্যাঁ, চিঠি জমা করেছে। আরে চিঠি জমা, একটা কমপ্লেন হয়েছে তো। নিশ্চয়ই গভর্নিং বডির সদস্য, গভর্নিং বডির সদস্য করেছে।
তা সেইটা এবার এজেন্ডায় রাখলো না কেন? সেটা এবার এজেন্ডায় রাখলো না কেন যেটা নিয়ে আলোচনা হোক? আপনি তো চান না, আপনিও তো এড়িয়ে যান গভর্নিং বডির সদস্য, তো আপনিও। শুনুন, গভর্নিং বডি যেভাবে চলে, আমি সব সদস্যকে সম্মান জানিয়ে বলছি, আমি কি করে সামনের বছর গভর্নিং বডি পাবো? যারা নেতৃত্বে আছে তাদেরকে রাগালে তো আমি পাবো না, তাহলে তো আমার গদি চলে যাবে, আমি ক্লাব চালাবো কি করে? তো সেই জন্য নেতৃত্বকে খুশি করে আমায় থাকতে হবে। তাহলে গভর্নিং বডিতে কি করতে হবে? নেতৃত্বকে খুশি করতে হবে। আজকে একটা গভর্নিং বডিতে প্রশ্ন আছে যে সন্তোষ ট্রফিতে কেন আমরা উঠতে পারছি, কোয়ালিফাই করতে পারিনি পরপর 2 বছর, একটা কোনো মিটিং। আপনি ভাবুন তো, আজকে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছি, ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, ক্লাবগুলো তো তাদের সাফল্য বজায় রাখছে। তাদেরকে ডেকে একটা আলোচনা করেছে যে আপনারা আসুন, আমরা একটা কমিটি বানাই মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানকে নিয়ে, যে আমরা কিভাবে সন্তোষ ট্রফিতে সাফল্য পেতে পারি, আপনাদের তো অভিজ্ঞতা, আপনাদের আমাদের সঙ্গে শেয়ার করুন। করেছে? আপনারাও 2-1টা করে প্লেয়ার দিন আমাদের। প্লেয়ার দরকার নেই, কিভাবে? আমি তো বলছি দেয়ার আর লট অফ ওয়েজ, আমি কেন এখানে বলতে যাবো? কিন্তু ওরা তো চাই না, সব জানে কে চেয়ারম্যান, কে সেক্রেটারি, কে কে ওই, তাই সেই নিয়ে সবাই চিন্তিত, এগিএস কে হবে। তাই না? আমি আইএফএ নিয়ে যত কথা না বলাই ভালো। মানে আইএফএ এর খুব দুরবস্থার মধ্যে দিয়ে আইএফএ চলছে। আমি বলছি কলকাতা লিগ নিয়ে, সেই জন্য আমার একদমই কোনো ইন্টারেস্ট নেই। কলকাতা লিগ নিয়ে অনেকে বলছে, কিন্তু কলকাতা লিস্ট নিয়ে, কারণ আমি একটা জিনিস জানি যে কলকাতা লিগ সেই মাধুর্য এরা হারিয়ে ফেলেছে, এরা আর সেই মাধুর্য আনতে পারবে না।